সোজা প্রণাম করে দিচ্ছি। এটা কি প্রণামের নিয়ম? হ্যাঁ, এই আচারগুলো শিখেন না কেন? বিগ্রহকে কিভাবে প্রণাম করতে হয় এটি যদি আমি আজও জানলাম না, হ্যাঁ, জীবনের শেষ প্রান্তে আসার পরও বিগ্রহকে সম্মুখে প্রণাম হয় না। কিন্তু যারা প্রণাম করছে সকলেই এসে সামনাসামনি প্রণাম করে। এটি আপনারা গুরুদেবকে নেননি? গুরুদেব শিখিয়ে দেননি কিভাবে প্রণাম করতে হয়? ওই রকম প্রণাম আছে। প্রণাম শব্দের অর্থ কি? এগুলো জেনে বুঝে করবে, নিয়মের জন্য নিয়ম নয়, জেনে করতে হবে প্রণাম। ভগবত বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম করতে হবে। বুঝা গেল ব্যাপারটি? ভগবত বিগ্রহকে যখন প্রণাম করবেন বাম দিকে রাখবেন, বাম দিকে রেখে প্রণাম করবেন। সামনাসামনি প্রণাম নয়। সামনে প্রণাম করবেন গুরুদেব, আপনার গুরুদেব যখন আসবেন তখন সামনে প্রণাম করবেন। শক্তি তত্ত্বকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আপনি মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে যেন তেন ভাবে প্রণাম করে আসলেন, প্রণামের ফল পাবেন না। গিয়ে কিসের প্রণাম করেন আপনারা? না জানলে জানবেন। আমি শক্তি মন্দিরে গেলাম, আমি শিব মন্দিরে গেলাম, কিভাবে প্রণাম করব? আমি বিষ্ণু মন্দিরে গেলাম, কিভাবে প্রণাম করব? বিষ্ণু তত্ত্ব ভগবান বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম না করলে প্রণাম নিষ্ফল, নিষ্ফল প্রণাম। প্রণামের ফল কি জানেন? বলবো প্রণামের ফলটা কি? প্রণামের ফল যদি আমরা জানি তাহলে আজ থেকে আর প্রণামে ভুল করব না। একয়পি কৃষ্ণস্য কৃত প্রণাম দশাশ্বমেধ অববৃত ঋণতুল্য দশাশ্বমেধি পুনরতি জন্ম কৃষ্ণ প্রণামিন পুনর্ভবায়। এটি যে গ্রন্থ থেকে বলছি, গ্রন্থের নাম শ্রী শ্রী নারদ পঞ্চরাত্র। এটি একটি বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ। সেই গ্রন্থে বলা হচ্ছে একবার যদি আপনি ঠিক মতো ভাবে যথারীতি শ্রদ্ধাপূত চিত্তে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে পারেন, তাহলে যে পুণ্য বা যে ফল আপনি লাভ করতে পারবেন, আপনি 10টি অশ্বমেধ যজ্ঞ করলেও সেই ফল লাভ হবে না। মাগো শুনছেন কি? আপনারা সামনে দাঁড়িয়ে থাকবেন না, অনুগ্রহ করে সামনে থেকে সরে যান। শুনেন, ভাগবত কথা যখন কীর্তন হয় তখন পাঠক যিনি কৃষ্ণ কথা বলেন তার সামনে এসে দাঁড়ানোর কোনো নিয়ম নাই। আপনারা প্রণামাতি করলে ওদিকে করবেন, আপনারা সামনে দাঁড়াচ্ছেন কেন? কারণ এখানে ভাগবতের আসর। ভাগবত কি মনে করেন আপনারা? ভাগবত গ্রন্থ সম্পর্কে জানেন? আপনি সামনে এসে দাঁড়িয়ে থাকলে কথা হচ্ছে ভাগবতী কথা, আপনি সেটা শুনবেন। প্রণাম দূর থেকে করেন, আপনি দূর থেকে প্রণাম করেন। ভগবান শ্রীকৃষ্ণকে একবার প্রণাম করলে যে ফল লাভ হয়, 10টি অশ্বমেধ যজ্ঞ করলেও সেই ফল লাভ হয়। দশাশ্বমেধ অববৃত ঋণতুল্য, নারদ পঞ্চরাত্র। 10টি অশ্বমেধ যজ্ঞ করার পর যে অববৃত স্নান করা হয়, যেমন অববৃত স্নান মানে কি? আপনি যজ্ঞের পরে যে স্নান করেন, স্নান করলে যজ্ঞ পূর্ণ হয়, অববৃত স্নান। যেমন গোপ বধূরা, সেই গোপ বালিকারা কাত্যায়নী ব্রত করেছিল কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। তারা কাত্যায়নী ব্রত করার পর অববৃত স্নান করেছিল। যজ্ঞের পরে যে স্নান তাকে বলে অববৃত স্নান। যেমন আপনি যদি বিষ্ণু যজ্ঞ করেন, বিষ্ণু যজ্ঞের মধ্যে একটি স্নান করতে হবে। যাজ্ঞিক যারা স্নান করার পরে কিন্তু সেই যজ্ঞের ফল
এর আগে ফল নয়। নারদ পঞ্চরাত্র বলেছে 10টি অশ্বমেধ যজ্ঞ করে অববৃত স্নান করলে যে ফল লাভ হয় সেই ফলের সাথে একবার কৃষ্ণ প্রণামের ফলের কোনো সাদৃশ্য নাই। তাহলে কেন এত মহিমা বলা হলো? দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। 10টি অশ্বমেধ যজ্ঞ যিনি করেন সেই যজ্ঞকারী ব্যক্তি যজ্ঞের পুণ্যের পর পুণ্যলোক স্বর্গভোগের পর আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু যদি যথাযথ বিধি অনুযায়ী শ্রদ্ধায় ভালোবাসায় যথাযথ শাস্ত্রীয় বিধানে একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার আর পুনর্জন্ম হয় না, তার আর পুনর্জন্ম হয় না।